কালকে বছরের প্রথম বৃষ্টি হয়েছিল, তাও অল্প কিছু পরিমাণ, অল্প কিছু সময়ের জন্য। এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার ভিতরে চিন্তা করলাম যে পায়েস বানানো যাক। কারণ হলো ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার ভিতরে পায়েস খেতে খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তামান্না নূর সোয়াল থেকে আমি তামান্না নূর। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে অল্প কিছু সময়ে ঝটপটে পায়েস তৈরি করা যায়। প্রথমে 1 লিটার দুধ নিয়ে নিব, তার উপরে কিছু পরিমাণ মানে 2-3টার মতো এলাচ এবং তেজপাতা নিয়ে নিব। তারপর স্বাদ মতো একটু লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ জাল করে নিব। এখন পরিমাণ মতো চিনি দিব, আবার কিছুক্ষণ জাল করে নিব। উপরে যেন না পড়ে যায় তাই অনবরত নাড়তে থাকবো। বলক আসা শুরু করলে তখনই পোলাও চালটা দিয়ে দিব। অবশ্যই চালটা 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর আমি নারিকেল কুচি, আসলে এখানে খুবই হাস্যকর একটি ব্যাপার হয়েছে, আপনারা বুঝতে পারছেন কিনা। নারিকেলটা আমি নর্মাল ফ্রিজে না রেখে বরফের ভিতরে রেখেছিলাম, এই জন্য নারিকেলটা কোনোভাবেই কোরানো যাচ্ছিল না, একদম বরফ হয়েছিল, তাই নারিকেলটা এরকম হয়ে আছে। যাই হোক, ব্যাপার না, এখন কিছু করার নেই, সবকিছুই মেনে নিতে হবে। তারপর পায়েসটা এখন হয়ে গিয়েছে, মানে একটু পর একদম 100% হয়ে যাবে। এখন হচ্ছে 80% পায়েসটা হয়ে গিয়েছে, তাই আমি স্বাদটা বৃদ্ধি করার জন্য মানে বাড়ানোর জন্য কনডেন্স মিল্ক ব্যবহার করছি। এখন কনডেন্স মিল্কটা ভালোভাবে মিক্সড করে নিব। তারপর আমি 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়েছি। এখানে গুঁড়া দুধ আর হচ্ছে কনডেন্স মিল্ক দেওয়ার কারণে পায়েসটা খেতে আরো বেশি মজা লাগবে। এখন পায়েসটা একদমই রেডি হয়ে গিয়েছে। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা করে খেলে ভালো লাগবে, যেমন ফ্রিজে রেখে খেলে এটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। মানে ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে অনেক ভালো লাগে। এখন 1 ঘন্টা পরে ঠান্ডা হয়েছে, দেখতেই পারছেন পায়েসটা কত সুন্দর হয়েছে। এখন আমি একটু পরিবেশন করে নিব। পরিবেশন করার সময় উপর দিয়ে একটু বাদাম দিয়ে ডিজাইন করে দিয়েছি, কারণ দেখতেও খুব সুন্দর লাগছে এবং খেতেও খুব ভালো লাগবে। একটা কিসমিস দিয়ে দিচ্ছি মাঝখানে, দেখি ডিজাইনটা খালি খালি লাগছে। পরে আমি একটা ফুল দিয়ে দিয়েছি, দেখি দেখতে খুব সুন্দর লাগছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও তার থেকে বেশি মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সবাই অনেক খেতে পছন্দ করবে।